এদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাংলা বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম। বর্ণিল আয়োজনে ছড়িয়ে পড়েছে উৎসবের রং। সপ্তাহ ধরে নানা কর্মসূচি শেষে শনিবার ফুল ভাসানোর মধ্যে দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজ ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। রাঙামাটি থেকে মোহাম্মদ সুলাইমানের পাঠানো প্রতিবেদন। অন্যান্য জাতিগোষ্ঠীর অনেকজন আছে। উৎসবে রং লেগেছে পার্বত্য চট্টগ্রামে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা বর্ষবরণকে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী সম্প্রদায়গুলো পালন করে নিজস্ব আঙ্গিকে। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই, টংটংকাদের বিশু, আসামদের বিহু, ম্রোদের সাংরান সহ ভিন্ন আয়োজন উৎসবে মেতে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। রাঙামাটির কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসায় ত্রিপুরা ও চাকপাড়া। শুরু হয় 3 দিনের প্রাণের উৎসব। 12 তারিখ এই হারিবৈশুর দিনে আমরা মা গঙ্গামার উদ্দেশ্যে ফুল নিবেদন করি। সেই সাথে আমরা প্রার্থনা করি যেন আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাক, আমাদের সকল পাপ মোচন হয়ে যাক এবং নববর্ষটা আমরা যাতে সুন্দরভাবে কাটাতে পারি। আমি অনেক এক্সাইটেড ছিলাম সকাল থেকে। এই যে ফুল গঙ্গা মাকে নিবেদন করা, মনের প্রার্থনা জানানো পূর্বপুরুষদের জন্য, ওনাদের সাথে সাথে আমিও করেছি। এটা ভীষণ ভালো লেগেছে। রোববার ঘরে ঘরে রান্না হবে ঐতিহ্যবাহী পাজন তথা বিশেষ ধরনের মিশ্রিত সবজি। ঐতিহ্যবাহী পিঠাপুলিতে অতিথি আপ্যায়ন। শাকসবজি আমরা এই মুগ ডাল যা বা পাচনের মধ্যে দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের পেটের জন্য, স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে আমরা বিশ্বাস করে থাকি আর কি। মূল বিষয় প্রধান আকর্ষণ এই পাচন তরকারিটা। বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমাদের পাচন তরকারি তৈরি হয়, যেমন কাঁঠাল, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শুকনা, গাজর, পেঁপে, মিষ্টি আলু। নৃগোষ্ঠীদের এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে এমন প্রত্যাশা আয়োজকদের। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠীর সবাই মিলেমিশে আমাদের মধ্যে একটা সম্প্রীতির মনোভাব গড়ে ওঠে। মারমা সম্প্রদায়ের জলকেলি বা পানি খেলার মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ষবরণ ও বিদায় উৎসব। মোহাম্মদ সুলাইমান, SATV, রাঙামাটি। দর্শক, পার্বত্য চট্টগ্রামে বর্ণিল আয়োজনে ছড়িয়ে পড়েছে উৎসবের রং। উৎসবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে কি কি আয়োজন চলছে পার্বত্য চট্টগ্রামে জানাবেন? রোদেলা, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে বাংলা বর্ষবরণ উৎসব একটু আগে ভাগেই পালিত হয়। গত এক সপ্তাহ যাবৎ এখানে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন শেষে আজকে থেকে মূল উৎসব শুরু হয়েছে। অর্থাৎ এখানে 3 দিন ব্যাপী বর্ষবরণ উৎসবটা পালিত হয় এবং এই 3 দিন উৎসবগুলো কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় তাদের নিজস্ব নামে, নিজস্ব আঙ্গিকে, নিজস্ব বৈচিত্র্য তুলে ধরে তারা কিন্তু উৎসবটি পালন করে। আজকে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো হয়েছে। অর্থাৎ ফুল ভাসানোর দিন, প্রথম দিন হচ্ছে উৎসবের প্রথম দিন শুরুটা ছিল মূলত ফুল বিজু। ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আগামীকাল হচ্ছে মূল বিজু, যেদিন জানিয়েছি যে পাঁচজনের সবজি রান্না করা হবে এবং সেটার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে আছে কেনাকাটা করছেন এখানকার নিজস্ব সম্প্রদায়ের মানুষগুলো। আগামীকাল তারা অতিথি আপ্যায়ন করবেন, তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবেন খাবার দাবারের মাধ্যমে। সেখানে ঘরে ঘরে মানুষ অতিথি আপ্যায়ন চলবে, সেটি একটি প্রস্তুতি চলছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাঙামাটি এলাকায়, ত্রিপুরা পল্লী। এখানে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। তারা কিন্তু এখন আমরা তাদের সাথে কথা বলছি, তারা ঘর সাজানো থেকে শুরু করে কেনাকাটা করছেন। আগামীকালে যে মূল বিজু সেটি তারা উদযাপন করবেন এবং সেই মূল বিজুর মাধ্যমে দ্বিতীয় দিন পার করবেন। এর পরের দিন কিন্তু তাদের ভাষায় একটি লজ্জা পর্যায়ে একটি অনুষ্ঠান হবে, সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে। সুলাইমান, আপনাকে ধন্যবাদ।